ভারী বৃষ্টিপাতে শিলচর শহর কৃত্রিম বন্যায় ভাসছে। জনজীবন সহ দুর্গাপুজোর মণ্ডপ নির্মাণের কাজে ভাগড়া দিচ্ছে আশ্বিনের বৃষ্টি। দুদিনের ভারী বৃষ্টিপাতের ফলে শহরের হাইলাকান্দি রোডের ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট জলমগ্ন। একইভাবে সোনাই রোড, ইন্দিরা সরণি, চিত্তরঞ্জন এভিনিউ, লিংক রোড সহ শিলচর শহরের বিভিন্ন এলাকা কৃত্রিম বন্যায় প্লাবিত। প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে যাত্রীবাহী গাড়ি সহ পথচারীদের। জল নিষ্কাশনের ব্যবস্থা উন্নত মানের না হওয়ায় বৃষ্টি হলেই জমা জলের সমস্যায় ভুগতে হয় শহরবাসী সহ আম জনতাকে। জলের তলায় রাস্তা চলে যাওয়ায় অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে স্কুল কলেজে ছাত্রছাত্রী সহ স্থানীয়দের। পাশাপাশি ট্রাফিক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে শহরবাসীকে। এদিকে ভারী বৃষ্টিপাতের ফলে অনেক দোকানের ও ঘরের ভিতর জল প্রবেশ করতে শুরু করেছে। এছাড়া সপ্তাহ 10 দিন হাতে রয়েছে দুর্গোৎসবের মণ্ডপগুলোর কাজে বাধা সৃষ্টি করেছে বৃষ্টি। শিল্পীরা দুশ্চিন্তায় পড়েছেন। এছাড়া কিছু মণ্ডপে জলও ঢুকে পড়ছে বলে সূত্রের খবর।
দেখেন মানে এইগুলো তো কইয়া লাভ না, যা তা কারবার, জঘন্য কারবার। এই রাস্তাটা ভাঙ্গিয়ে রাখছে বোধ হয় মনে হয় 1 মাস হয়ে যায়, কেউ লোকে কোনো ঠিক নেই। এই যে জলটা হয়েছে সকাল থেকে জল হয়েছে, সকালবেলা তো আরও জল আসলো। এই যে বাচ্চারা স্কুলও যার কীভাবে যাইতো, বা প্রশাসনে যে একটা ট্রাফিক নাই, একটা আটকাইবার মতো কিচ্ছু নাই। এই গাড়ি মানুষের কাজে কামে 1 ঘন্টার জায়গায় 2 ঘন্টা লাগে, 10 মিনিটের জায়গায় 15 মিনিট লাগে। আর লিঙ্ক রুটের তো কী সমস্যা, এটা মনে করি জীবনও সলভ হইতো না। এইগুলা করার লাগে প্রশাসন না, এইগুলা পাবলিক এক না হইলে কিচ্ছু হইতো না। ও তো এটাই তো কইয়া কালকে রাইয়া মহালয়া বরাক বিলির বুঝি, ঠিক আছে। আজকে রাস্তার এই অবস্থা, মানুষে কীভাবে বাইরিব, কীভাবে করবো। অ্যাকচুয়ালি তো আমরা পাবলিক ঠিক না, আমরা পাবলিক যদি এক হইতাম তো রাস্তাগুলো অতদিনে ঠিক হয়ে যায়। কেউ না মাঠে না, কেউ প্রোটেকশন করে না।